ঢাকা বরিশাল মহাসড়ক প্রশস্ত না হওয়ায় ঘটছে দুর্ঘটনা, প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবে সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, মহাসড়ক নিয়ে তো প্রায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। জনগণের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আর এই সমস্যা সমাধানে এখনো পর্যন্ত প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঢাকা বরিশাল মহাসড়কের, বিশেষ করে ঢাকা ভাঙা পর্যন্ত এক্সপ্রেসওয়ে হওয়ার পরে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত, অর্থাৎ ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত কিন্তু এই সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে, কিন্তু রাস্তা প্রশস্ত হয়নি। ফলে প্রতিনিয়তই কিন্তু এই সড়কে ঘটছে দুর্ঘটনা ঘটছে এবং জনদুর্ভোগ থেকে যানজট লেগে যাচ্ছে এবং দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। বারবার কিন্তু জনসাধারণ দাবি করে আসছিল যে এটি যেহেতু 4 লেন 6 লেন করার কথা ছিল, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই 6 লেন স্থগিত করেছে। এরপরে যখন আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, সবশেষ আমরা জানতে পেরেছি যে এই 6 লেন কার্যক্রমটি আবার শুরু হয়েছে নাকি ভূমি অধিগ্রহণ। এই যে দীর্ঘসূত্রিতা, 5 বছর ধরে একটি সড়কের দীর্ঘসূত্রিতায় যে জনদুর্ভোগ বেড়েছে, সেজন্য ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী এবং তারা মনে করছেন দ্রুত এই সড়ক প্রশস্ত না হলে যে জনদুর্ভোগ বাড়ছে সেটি আরও ভয়াবহ আকার ধারণ করবে। এবং একই সঙ্গে গাড়ির চালক যারা, তারা বলেছেন যে একদিকে যেমন রাস্তা প্রশস্ত নয়, তার সঙ্গে 3 হুইলার যত্রতত্র 3 হুইলার চলাচল করার কারণে এই দুর্ভোগ কিন্তু আরও বাড়ছে, দুর্ঘটনা বাড়ছে। এবং 3 হুইলার নিয়ন্ত্রণেও কিন্তু কোনো ব্যবস্থা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। ফলে যে জনদুর্ভোগ থেকে সেভাবে মুক্তি মিলছে না। সবাই চাচ্ছে যে ভাঙা পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে হয়েছে, সেই এক্সপ্রেসওয়ে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত যাবে, এমনটাই প্রত্যাশা করছে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সড়কের যে জনদুর্ভোগ, রাস্তা প্রশস্ত না হয় তার সবশেষ তথ্য দিচ্ছি স্টুডিওতে। মিরন, ধন্যবাদ আপনাকে।